হ্যালো ফ্রেন্ডস, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি পাপড়ি চাট। চাট তো সবাই খেতে খুব পছন্দ করে, আর সেটা যদি হয় পাপড়ি চাট তাহলে তো কোনো কথাই নেই। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই পাপড়ি চাট। এই রকম চটপটা পাপড়ি চাট আপনিও খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমে একটা হাফ প্লেট নিয়ে নিয়েছি। হাফ প্লেটের উপরে সাজিয়ে দিচ্ছি কিছু পাপড়ি। এখানে আমি ঘরে বানানো পাপড়ি ব্যবহার করেছি। আপনি চাইলে বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায় পাপড়ি, সেটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাকে গোল গোল টুকরো করে কেটেছি, সেই আলু উপরে পাপড়ির উপরে সাজিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্প্রাউট পাপড়ি চাটে খেতে খুব ভালো লাগে। স্প্রাউট আশা করি আপনারা সবাই বানাতে পারেন, আর যারা পারেন না, আমার আগে ভিডিও আছে যেটাতে আমি স্প্রাউট কীভাবে বানাতে হয় বলেছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিয়েছি। এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করেছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি জিরে, সেটাও শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরে, সেই জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আপনি চাইলে লঙ্কা জিরে একসঙ্গে ভেজে গুঁড়ো করে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই ভাজা মশলাটাই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি দইটাকে ফেটিয়ে নিয়ে সেটা দিচ্ছি। ফেটানো দইয়ের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি, সেই দই ওপর থেকে দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু টক দই, সেটা নুন দিয়ে ফেটিয়ে সেই দইটা আমি এখানে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টির চাটনি। এখানে তেঁতুলের মিষ্টি চাটনি, সেটাও আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। আপনি দরকার হলে 3 থেকে 4 চামচও ব্যবহার করতে পারেন। এরপর শেষে আমি এর উপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। বেশ কিছুটা ঝুরি ভাজা উপর থেকে দিয়ে দিলাম। এরপরে সবশেষে আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছু ডালিমের দানা বা আনার দানা। এটা খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। আর এইভাবে তৈরি হয়ে গেল পাপড়ি চাট। আজকে আমার বানানো এই সহজ পাপড়ি চাট আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে, আর বিকেলে স্ন্যাক্সে তো খুবই ভালো। আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।